প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর একটা অনলাইন ক্লাস দিচ্ছি। আজকে টপিক ন্যারেশন। তোমরা নিশ্চয়ই এর আগে দেখেছো, আমরা ন্যারেশনের উপর এর আগে আরও 2টি ক্লাস দিয়েছি। সেখানে আমরা ন্যারেশনের যে বেসিক জিনিসগুলো আলোচনা করেছি। তারপর আমরা দেখেছি ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করতে হলে রিপোর্টেড স্পিচের ভিতরে আমরা তোমাদেরকে দেখেছি 3 ধরনের পরিবর্তন হয়। একটা পার্সনের পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন হয়, কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়। তো এই ইতিপূর্বে আমাদের ক্লাসগুলোতে আমরা পার্সন পরিবর্তন দেখিয়েছি। আজকে আমরা আলোচনা করবো টেন্সের পরিবর্তন। কিভাবে আমরা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সটা আমরা কীভাবে পরিবর্তন। 3 ধরনের হয়, 3 প্রকার মূলত: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো আমরা এখানে একটা রুলস লিখছি, দেখো। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমরা দেখো, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে, আবার দেখো রিপোর্টিং ভার্ব কি আমরা আমাদের আলোচনা করেছি। আমরা একটা एग्जांपल দিচ্ছি এখানে। ডিরেক্ট ন্যারেশন, রহিম সে আই অ্যাম গোইং টু স্কুল। এখানে এই যে সেই শব্দটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বটা কোন ফর্মে আছে? এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, তখন ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবার আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সটা আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা কোন টেন্সে আছে। তোমরা নিশ্চয়ই সবাই জানো আই অ্যাম গোয়িং টু স্কুল এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইনডিরেক্ট করার সময় এটাকে টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে পার্সনের পরিবর্তন হবে। তাহলে ইনডিরেক্ট কি হলো? রহিম সেজ দ্যাট, আই হলো পাস্ট পারসন। পাস্ট পারসন হলে এর আগে আমরা দেখেছি সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পারসন হবে সেটা অনুযায়ী পরিবর্তন হবে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রহিম থার্ড পারসন, এই জন্য আমরা হি করেছি, অর্থাৎ থার্ড পারসন হয়েছে। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু সাবজেক্ট পরিবর্তন হয়েছে, এজন্য ভার্বটাও পরিবর্তন হয়েছে। এবার আরেকটা উদাহরণ দেখো, হি উইল সে দি বয় হেল্পস মি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো উইল সে, এখানে রিপোর্টিং ভার্বটা কি? উইল সে। উইল সেটা কোন টেন্স? ফিউচার টেন্স। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার রুল, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। The boy helps me, it is an example of present indefinite tense. So এখানেও এটা he will say that the boy helps him, অর্থাৎ এটা যে টেন্সে ছিল সেই টেন্সে আছে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ছিল, এখন এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমাদের রুল 2। কারণ আমরা জানি যে টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সটা এখানে শেষ হয়ে গেছে আমাদের 1 নম্বর রুলে। আর হলো ফার্স্ট টেন্স। আর তোমরা নিশ্চয়ই জানো আমাদের পরীক্ষায় কিন্তু সবসময় রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স দিয়ে আসে, আর পাস্ট টেন্সটাই সবচেয়ে একটু জটিল। এখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচকে নিম্নলিখিতভাবে পরিবর্তন করতে হয়। এখানে আমরা কিছু রুলস দেওয়া আছে, সেটা আমরা একটু দেখব। তবে সব কিছু নির্ভর করবে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়। যেমন লিখেছি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সেটা হবে পাস্ট ইনডিফিনিট। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হলে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখা যাচ্ছে আমরা জানি যে প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় উহাকে এই রুলস অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করতে হবে। এবার দেখো, যদি আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট হয়, ইনডিরেক্ট করার সময় আমরা ওই রিপোর্টেড স্পিচকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়ে যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইনডিরেক্ট করার সময় উহাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়ে যদি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট হয়, ইনডিরেক্ট করার সময়
ওটার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেশন অফ পাস্ট পারফেক্ট টেন্স থেকে যায়। তেমনি ভাবে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে যদি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তথাপি ইন্ডিকেট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এ হচ্ছে আমাদের যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে আমরা প্রেজেন্ট টেন্সকে এভাবে পরিবর্তন করব, পাস্ট টেন্সের একটা ফর্মকে এভাবে আমরা পরিবর্তন করব। আর রইল আমাদের ফিউচার টেন্স। তোমরা জানো ফিউচার টেন্সের প্রত্যেকটা ফর্মের সাথে শেল বা উইল আছে। যেমন ফিউচার ইনডিফিনিটে শ্যাল বি, শ্যাল উইল, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি থাকে, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বি উইল হ্যাভ বিন থাকে। তার মানে হচ্ছে প্রত্যেকটা টেন্সে শ্যাল বা উইল আছে। সেজন্য যদি রিপোর্টিং বা পাস্ট টেন্স হয় তাহলে এবং রিপোর্টেড স্পিচ ফিউচার টেন্স হয়, সেক্ষেত্রে আমরা শুধু শ্যাল বা উইলের পরিবর্তে নাম্বার এবং পার্সন অনুযায়ী শুড বা উড লিখে দিলে আমাদের সেন্টেন্সটা টেন্স পরিবর্তন হয়ে যাবে। এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি। দেখো, ফাদার সেড টু মি আই হ্যাভ বট এ পেন ফর ইউ। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের খেয়াল করতে হবে আমাদের রিপোর্টিং ভার্বটা হচ্ছে সেই। সেইটা কোনটা? সেটা হলো পাস্ট টেন্স। তার মানে অ্যাকর্ডিং টু আওয়ার রুল যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় এটাকে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এটাকে পরিবর্তন করতে হবে। তাহলে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, সেহেতু রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে। আই হ্যাভ বট এ পেন ফর ইউ, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাকর্ডিং টু আওয়ার রুল এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আনসারটা কি হলো? ফাদার টোল্ড মি দ্যাট হি, যেহেতু আই পাস্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী হয়, ফাদারের পরিবর্তে হি বসছে। আর আমরা জানি যে ফার্স্ট পারফেক্ট টেন্সে কি বসে? হ্যাড বসে। তাহলে হি হ্যাড বট এ পেন ফর মি। ইউটা হলো সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুযায়ী হয়, এটা আমরা আগে আলোচনা করেছি। এই জায়গাটা ফার্স্ট পারসনকে করতে হয়েছে। তাহলে ফাদার টোল্ড মি দ্যাট হি হ্যাড বট এ পেন ফর মি। এবার আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। দি বয় সেড টু মি আই ওয়াজ প্লেয়িং ফুটবল। তাহলে আই ওয়াজ প্লেয়িং ফুটবল এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখানে সেডটা হচ্ছে ফার্স্ট টেন্স। তাহলে আমাদের অনুযায়ী যদি রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচটিকেও আমরা এই স্ট্রাকচার অনুযায়ী ফার্স্ট টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা দেখো আমাদের এখানে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে? আই ওয়াজ প্লেয়িং ফুটবল। এটা হচ্ছে an example of past continuous tense। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের রুল বলতেছে এটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দি বয় টোল্ড মি দ্যাট হি, এটা হচ্ছে পাস্ট পারসনের রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন হবে, যেহেতু এটা থার্ড পারসন এটা হি বসছে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে? হ্যাড বিন বসে। তাহলে হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। তাহলে আমাদের রুল অনুযায়ী বা রিপোর্টিং বা পাস্ট টেন্স বিধায় এটাকে আমরা রুল অনুযায়ী এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করেছি। এখানে আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মাই ফ্রেন্ড সেড টু মি আই শ্যাল হেল্প ইউ। খেয়াল করা স্টুডেন্টরা, এখানেও রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স। তাহলে ফার্স্ট টেন্স হলে আমাদের রিপোর্টেড স্পিচটা আছে আই শ্যাল হেল্প ইউ, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমরা সেক্ষেত্রে বলেছি আমরা শ্যাল বা উইলকে কি করবো? আমরা উড করে দিলে বা শুড করে দিলে হয়ে যাবে। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, আই যেহেতু ফার্স্ট পারসন সেটাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হতে হবে। সাবজেক্ট হলো মাই ফ্রেন্ড থার্ড পারসন, হির সাথে উইল বসে, উইলের ফার্স্ট আমরা উড লিখেছি, হি উড হেল্প। ইউ হলো সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী হয়, অবজেক্ট হলো মি, পাস্ট পারসনকে আমরা পাস্ট পারসন করে দিয়েছি। এই ছিল আমাদের টেন্স পরিবর্তনের রুলস। যেহেতু তোমরা ছোট্ট বন্ধুরা, সুতরাং তোমাদেরকে আমরা আস্তে আস্তে করাচ্ছি। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব টেন্স ন্যারেশন পরিবর্তনের পরবর্তী রুলসে। আশা করি তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবা, আর বাড়িতে এগুলো দেখবা, ভালো করে মন দিয়ে শুনবা। আর আমাদের স্কুলে ইউটিউবে অনলাইন ক্লাস অ্যাডমিট দেওয়া আছে MSKSS, এটা খুললে আমাদের স্কুলের সকল টিচারের বিভিন্ন ক্লাস ফলো করতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত বিদায়।